ধান পুড়িয়ে গেছে, দুদিন ওষুধ দিয়ে গেছি। চোখে জল আর বুক ভরা কষ্ট নিয়ে জমির ফসল হাতড়ে বেড়াচ্ছেন নিরুপায়ী কৃষক। কদিন পরই সোনালী শস্য ঘরে তোলার কথা ছিল, কিন্তু এই ফসলগুলো আর ভাগ্যে জুটবে না হতবাগা কৃষকদের। সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি ইটভাটার আগুনে পুড়ে গেছে প্রায় 200 বিঘা জমির কাঁচা ও পাকা ধান। কৃষি বিভাগের তথ্য মতে এতে প্রায় 100 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন শতাধিক কৃষক। উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরবপুর গ্রামের এজিএন ইটভাটা থেকে ছড়িয়ে পড়া আগুনের ক্ষতিগ্রস্ত হয় অন্তত 200 বিঘা জমির ফসল। কৃষকদের দাবি, ভাটার চিমনি খুলে দেওয়ায় আগুনের তাপ ও ছাই মুহূর্তে ছড়িয়ে পড়ে ফসলের মাঠে, পুড়ে যায় জমির ধান ও গবাদি পশুর ঘাসও। এটা বাটা দুমার আগুন এসে তো সব চড়া ধরে একবার পুড়ে গেছে। তার ভিতরে আমারও 3 বিঘা আছে, আরো সবার 4 বিঘা 5 বিঘার সবারই আছে। ক্ষতিগ্রস্তদের অধিকাংশের সংসার চাষাবাদের উপর নির্ভরশীল। ইটভাটার আগুনে সব হারিয়ে এখন দিশেহারা তারা। আমরা না খেয়ে মরার তাল। আমার এই 1 বিঘাই জমি, আমার কিছুই নেই, কি আমি এখন কি নিয়ে বাঁচবো? আমরা ঋণ পান করে ক্ষেত রাখছিলাম, সে ধান মান সব পুরা দিয়ে গেছে। আমাদের এখন কি উপায় হবে? আমাদের এখন পোলা পানলেন কিভাবে আমরা বাঁচবো এখন? ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান ভুক্তভোগী কৃষকেরা। এ সময় এজিএন ইটভাটার মালিকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে লিখিত অভিযোগ জমা দেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনার পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রমাণ মিললে ভাটা মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস তার। যদি প্রমাণিত হয় যে ইটভাটার কারণে এটা ধানগুলো নষ্ট হয়েছে, তাহলে আমরা সেই ইটভাটার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো। ইতিমধ্যে আমরা পরিবেশ অধিদপ্তরকে অবহিত করছি যেন তারা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্ত এজিএন ইটভাটার মালিক মনি হাজির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। কৃষকদের দাবি, একই ইটভাটার আগুনে আগের বছরও পুড়েছিল ফসল। তখন কৃষকদের আন্দোলনের মুখে ক্ষতিপূরণ দিতে বাধ্য হন তিনি। নূপুর কুমার রায়ের তথ্যচিত্রে সিরাজগঞ্জ টাইমস, শাহজাদপুর।